দেখতে দেখতে সময় একেবারেই শেষ। অস্ট্রেলিয়ায় কাল থেকেই মাঠে গড়াচ্ছে এএফসি উইমেন্স এশিয়ান কাপ 2026। উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ফিলিপাইন, পরদিন গ্রুপ এর আরও একটি ম্যাচ। এরপর ৩ তারিখ থেকে শুরু বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া। প্রথম চ্যালেঞ্জটাই চ্যাম্পিয়নদের বিপক্ষে, যাদের থেকে প্রস্তুতিতেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। ৩ মার্চ এশিয়ান কাপের প্রথম প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, যারা আবার টুর্নামেন্টের সবথেকে সফল দল। সর্বোচ্চ ৯ বার এশিয়ান কাপের শিরোপা জিতেছে স্টিল রোজেস। ৬ মার্চ আফ্রিদা ঋতুপর্ণাদের লড়তে হবে ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে। জুলাইতে ইস্ট এশিয়ান কাপ। এরপর বাংলাদেশের মতোই নভেম্বর উইন্ডো থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় চীনের উইমেন্স টিমের এশিয়ান কাপ প্রস্তুতি। ওয়েমব্লিতে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ, যদিও সে ম্যাচটা ৮-০ গোলে হেরেছে স্টিল রোজেস। এরপর স্পেনের কাদিস শহরে গিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা এবং সবশেষ ফেব্রুয়ারিতে ভিয়েতনামের সঙ্গে আরও ২টি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপের আগে এবছরের ৭ জানুয়ারি থেকে শুরু করে শেনজেন শহরে মোট ৪২ দিনের ক্যাম্প করেছে চীন। অথচ ইংল্যান্ডের বিপক্ষে বড় ধরনের হারের পর চীনের অজি কোচ মিলিচিচের চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে গিয়েছিল। তার উপর আস্থা থাকা এশিয়ান কাপের শিরোপা ধরে রাখার মিশনে তাকে বহাল রেখেছে ফেডারেশন। এশিয়ান কাপের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এশিয়ান কাপে সব ম্যাচই কঠিন হবে। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান করতেই হবে। তারা তো প্রথমবারের মতো এখানে খেলতে এসছে। আসল লক্ষ্য হচ্ছে ফাইনাল পর্যন্ত পৌঁছানো। জানুয়ারি থেকে চীন যখন শেনজেন শহরে নিজেদের দীর্ঘ ক্যাম্প শুরু করেছে, তখন বাংলাদেশের মেয়েরা কমলাপুরের টার্ফে ফুটবল লিগ খেলায় ব্যস্ত ছিলেন। লিগ শেষ হওয়ার পরপরই শুরু হয় ন্যাশনাল টিমের ক্যাম্প। এরপর মূল টুর্নামেন্টের আগে একটা প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়ে হয়েছে অনেক তর্ক বিতর্ক। প্রেস কনফারেন্সে পিটার বাটলার জানিয়ে গিয়েছিলেন ক্ষোভ। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস পেয়ে অবশেষে সন্তুষ্টির কথা শোনা গেছে তার মুখ থেকে। অস্ট্রেলিয়ায় প্রস্তুতির মাঝে সেখানকার শীর্ষ স্তরের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে বাংলাদেশ। যে ক্লাবের বিপক্ষে মারিয়া প্রীতিরা খেলেছেন, সে দলের দুজন আবার চীনের জাতীয় দলেও খেলেন। এখন মূলত সেই ম্যাচের ভুলগুলোই দলকে দিয়ে শোধরাচ্ছেন পিটার বাটলার। আলহামদুলিল্লাহ, ভালো সবকিছু মিলিয়ে ওইখানে আসার পর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি। তো ওইখানে যা ভুল ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা 2টা ট্রেনিং সেশন করাইছে। কাজ তো হচ্ছে সব দিক দিয়ে ট্রেনিং সেশনে যা আমাদের ভুল ত্রুটি হয় সেটা ধরিয়ে দেয় আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা। বাংলাদেশ নারী দল এই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সম্মান অর্জন করেছে। এমনকি এফসির ২১তম টুর্নামেন্টে বাটলারের দলের ফিফা র্যাঙ্কিংই সব থেকে পিছিয়ে। তবুও নারী ফুটবলে অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশকে সমীহ করছে চীন। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.